আজকের এই ভিডিওটি শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একজন শিক্ষার্থী গুগল ক্লাসরুম এই মোবাইল অ্যাপসটি ব্যবহার করে গুগল ক্লাসরুমের কোনো ক্লাসে শিক্ষকের দেওয়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারে, সহজ কথায় পরীক্ষা দিতে পারে। আশা করছি সঙ্গেই থাকবে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আগামীতে তোমাদের এমন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই অল বাটনটিকে অন করে দাও। আজকে আমরা বলেছি যে গুগল ক্লাসরুম এই মোবাইল অ্যাপসটি ব্যবহার করে কিভাবে শিক্ষকের কোনো প্রশ্নের জবাব দেওয়া যায়, অর্থাৎ কোনো ক্লাসে পরীক্ষা দেওয়া যায়। তো সেক্ষেত্রে প্রথমেই আমাদেরকে আসলে জানতে হবে শিক্ষক আসলে কোনো প্রশ্ন দিয়েছে কিনা, অর্থাৎ কোনো পরীক্ষার জন্য শিক্ষক কোনো প্রশ্ন সাবমিট করেছে কিনা। যথারীতি আমি বলেছি যে জিমেল আইডি দিয়েই তোমরা গুগল ক্লাসরুম অ্যাপসটি লগইন করে থাকবে, একই আইডি দিয়ে যদি জিমেল অ্যাপসটি লগইন করে থাকো তাহলে সেই জিমেলের মধ্যে একটা নোটিফিকেশন দেখতে পাবে। এখানে আমরা জিমেলের মধ্যে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছি। আমরা যদি জিমেলটিতে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে শিক্ষক 2টি পরীক্ষার জন্য প্রশ্ন দিয়েছেন। এছাড়াও আমরা আরো কি করব, গুগল ক্লাসরুম যে অ্যাপসটি রয়েছে গুগল ক্লাসরুম অ্যাপসটিতে গেলেও কিন্তু আমরা তার উপরে নোটিফিকেশন দেখতে পাবো। এগুলো দেখে কিন্তু আমরা নিশ্চিত হয়ে যাব যে একটা পরীক্ষা বা গুগল ক্লাসরুমের মধ্যে যে কোনো একটা অ্যাসাইনমেন্ট তোমাদের জন্য চলে এসেছে। তো সেটি জানার জন্য অবশ্যই আমাদের প্রবেশ করতে হবে গুগল ক্লাসরুম এই অ্যাপসটিতে। গুগল ক্লাসরুম অ্যাপসটিতে প্রবেশ করার পর আমরা যদি এখানে নোটিফিকেশনটার দিকে খেয়াল করি তাহলে সেই নোটিফিকেশন আমরা দেখতে পাবো। নোটিফিকেশনের মধ্যে প্রবেশ করলে কিন্তু আমরা প্রশ্নটি পেয়ে যাব। এখান থেকে ক্লিক করেও কিন্তু আমরা সরাসরি সেই প্রশ্নটির কাছে পৌঁছে যেতে পারি। এছাড়াও যে ক্লাসের ক্ষেত্রে তোমাদের নোটিফিকেশনটা এসেছে আমরা যদি সেই ক্লাসটির মধ্যে প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো যে কতগুলো প্রশ্ন এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা অ্যাসাইনমেন্ট রয়েছে, তার একটি অ্যাসাইনমেন্ট এবং 2টা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন। তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটিতে যদি আমরা প্রবেশ করি তাহলে আমরা দেখতে পাবো এটি হচ্ছে একটা এমসিকিউ কোশ্চেন যার সাথে একটা অ্যাটাচমেন্ট রয়েছে। যদি এরকম কোশ্চেনের কোনো অ্যাটাচমেন্ট থাকে তাহলে অবশ্যই সেই অ্যাটাচমেন্টটা ক্লিক করে তোমরা দেখে নিতে পারো যে শিক্ষক প্রশ্নটাকে অ্যাটাচ করেও দিয়ে দিতে পারে। এছাড়াও নিচে যে এমসিকিউ অপশনস রয়েছে সেই এমসিকিউ এর ক্ষেত্রে উপরে যে প্রশ্নটি বলা হয়েছে সেই প্রশ্নের এমসিকিউ এর যে কারেক্ট অ্যান্সার রয়েছে সেটির উত্তর দিয়ে তোমরা যদি টার্নিং ক্লিক করে সাবমিট ক্লিক করে দাও তাহলে কি হবে, এমসিকিউ এর অ্যান্সারটি কিন্তু স্যারের কাছে চলে গেল। আরো একটা যে প্রশ্ন আমরা দেখেছি সেটি হচ্ছে যে ডেটা কমিউনিকেশন বলতে কি বুঝো, এখানে বলা হচ্ছে প্রশ্নের উত্তরটি সরাসরি ডিভাইসে টাইপ করে দিতে হবে। যদি এই ধরনের লিখিত কোনো প্রশ্ন তোমাদের কাছে চায় তাহলে অবশ্যই নিচে এই যে টাইপ ইউর অ্যান্সার এই ঘরের মধ্যে তোমরা কি করবে, সেই প্রশ্নের উত্তরটি টাইপ করে দিয়ে তোমরা টার্নিং ক্লিক করলেই এটির উত্তর কিন্তু শিক্ষকের কাছে পৌঁছে যাবে। এছাড়াও যদি তোমাদের কোনো সৃজনশীল প্রশ্নের পরীক্ষা হয় সেই ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন যদি এরকম স্যার অ্যাটাচ করে দেয় তাহলে সেই প্রশ্নটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। তারপর প্রশ্ন দেখে সেই প্রশ্নের উত্তরটা তোমরা রেডি করে কিন্তু টাইপ ইউর অ্যান্সার এই ঘরের মধ্যে তোমরা এটা টাইপ করে দিতে পারবে। এভাবে প্রশ্নের উত্তরটি টাইপ করে দেওয়ার পর তোমরা টার্নিং ক্লিক করে যখন সাবমিট ক্লিক করবে তখন এই প্রশ্নের উত্তরটি কিন্তু শিক্ষকের কাছে চলে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবেই কিন্তু তোমরা শিক্ষকের দেওয়া যে কোনো কোশ্চেনের অ্যান্সার গুগল ক্লাসরুম এই মোবাইল অ্যাপসটি ব্যবহার করে দিতে পারবে। আজকে ছিল এটুকুই আলোচনা। দেখা হবে আবার গুগল ক্লাসরুম এই অ্যাপসের ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন কোনো দিনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।